সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের ৬ শান্তিরক্ষী নিহত হয়েছে গত ১৩ই ডিসেম্বর এবং তারপর কিন্তু গতকাল এই মরদেহগুলো কিন্তু বাংলাদেশে এসেছে এবং আজকে কিন্তু তাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতে কিন্তু কিছুক্ষণ আগে দর্শক আমি এই মুহূর্তে যেখানে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার ছোট ভগমারপুর গ্রামে, এই গ্রামেরই কিন্তু সবুজ মিয়া তিনি কিন্তু সেনাবাহিনীতে লন্ডি কর্মচারী হিসেবে কিন্তু আসলে কর্মরত ছিলেন এবং তার মরদেহ কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই গ্রামে কিন্তু নিয়ে এসেছে এবং তারপর কিন্তু আমরা দেখেছি তার যে পরিবারের লোকজন এবং এলাকাবাসী আত্মীয় স্বজন সবাই কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছে, একেবারে শোকাহত হয়েছে। পুরো পরিবার সহ পুরো গ্রামের মানুষজনের মধ্যে যে একটা শোক সেটি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমি এখন যেখানে রয়েছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু সবুজ মিয়ার জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং তারপর কিন্তু তার যে পারিবারিক কবরস্থান সেই কবরস্থানে অর্থাৎ পিতার কবরের পাশে তাকে কিন্তু আসলে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার পলাশবাড়ি এলাকা থেকে সর্বশেষ। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।